বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি খুবই হালকা পাতলা রুই মাছের ঝোল করে দেখাচ্ছি। এটা কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো, আমার কিন্তু রুই মাছ নেওয়া হয়ে গেছে। এটার মধ্যে পোস্ত থাকবে, গোটা জিরে থাকবে, আদা থাকবে, কাঁচা লঙ্কা থাকবে, কালো জিরে থাকবে। আর এই পোস্ত আর এই যে গোটা জিরে, এটা কিন্তু আমি প্রথমে শুকনো কড়াই ভেজে গুঁড়িয়ে নেব। তারপরে কিভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো, একটা কড়া বসিয়ে দিয়েছি আর রুই মাছের ঝোল করার জন্যে আমি কি করছি তোমরা দেখে নাও। এই যে পোস্তটা, এটা কিন্তু আমি ভেজে নেব। পোস্ত আর এই যে গোটা জিরে, এটাকে আমি একসাথে কিন্তু একটু শুকনো কড়ায় ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর এটা নাবিয়ে আমি একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে একটু আলাদা একটা পাত্রে বাটির মধ্যে রেখে দেবো। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি এই যে গোটা জিরে আর পোস্তটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে এটা কিন্তু আমি গুঁড়ো করে নেবো। গুঁড়ো করে আলাদা রেখে দেবো। আর প্রচণ্ড গরম পড়েছে, তোমরা কিন্তু এরকম পেঁয়াজ রসুন না দিয়েও এইভাবে তোমরা একবার রুই মাছের ঝোল করে খেয়েও অপূর্ব খেতে লাগবে। ঝোলটা হয়তো একটু পাতলা হবে, কিন্তু খেতে কিন্তু অপূর্ব লাগবে। গরম ভাতের সাথে এই ঝোলটা খুবই টেস্ট হয় বন্ধুরা। দেখো, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এটা গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে তারপরে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়ার মধ্যে এবার সর্ষের তেল দিয়েছি। তেলটা আমার গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো কিন্তু খুবই হালকা করেই ভাজবো। রুই মাছের মধ্যে আমি কিন্তু নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি হালকা করে ভেজে আমি তুলে রাখবো। তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। এটা কিন্তু একটু হালকা পাতলা করে রুই মাছের ঝোলটা বানাচ্ছি, কিন্তু দারুণ খেতে লাগবে বন্ধুরা। খুব টেস্ট হয় এই ঝোলটা। আর গরমকালে যারা মানে হালকা ঝোল পছন্দ করো তাদের এইটা খুবই ভালো লাগবে খেতে। আর যেহেতু পোস্ত আর গোটা জিরেটা আমি শুকনো কড়ায় ভেজে গুঁড়িয়ে লাস্টে নামাবার আগে দেবো, দারুণ টেস্ট হবে একটা, দারুণ। দেখো বন্ধুরা, এটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু খুবই হালকা করেই ভাজবো। এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু পোস্ত আর গোটা জিরে শুকনো কড়াই ভেজে নিয়েছি। এবার এটাকে গুঁড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, রুই মাছের ঝোল করার জন্য দেখো আমি পোস্ত আর গোটা জিরে আমি কিন্তু শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেখো, এই যে দেখো গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। এবার এটার মধ্যেই আমি কিন্তু আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে নেবো। আর তার সাথে একটা টমেটো বাটবো। একসাথে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা আমি বেটে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি প্রথমে 4 পিস মাছ ভেজে নিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, এই যে আর যে কটা বাকি থাকবে আমি এগুলো ভেজে তুলে নেবো। আর খুবই হালকা করেই মাছগুলো ভাজছি। হয়ে গেছে, আর কিন্তু এবার উঠে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু এই মাছটা খেতে ভালো লাগবে না। দেখো, আমি কীভাবে ভাজছি সেইভাবে তোমরা বন্ধুরা দেখে খেয়েও দেখো, দারুণ খেতে লাগে। দেখো, আমি তো প্রথমে দেখে নিয়েছি শুকনো কড়ার মধ্যে আমি পোস্ত আর গোটা জিরে হালকা করে ভেজে নিয়েছিলাম, মানে নেড়ে নিয়ে তারপর আমি গুঁড়ো করেছিলাম। এবার একটা এই যে টমেটো দিয়ে দিলাম, আর এই আদাটা দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা আমি বেটে নিচ্ছি বন্ধুরা। তারপরে আমি কীভাবে রেসিপিটা করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু এরকম 4 পিস মাছ ভাজা হয়ে গেছে। এটা কিন্তু রুই মাছ আছে, বড় রুই। খুবই হালকা করে ভেজে নিয়েছি। আর যে কটা বাকি আছে সেগুলো ভেজে নিয়ে তারপর রেসিপিটা শুরু করব। তো বন্ধুরা, তেল যা আছে তার মধ্যে আর কিন্তু কোনো তেল দেবো না। আর যে কটা বাকি আছে ভেজে নিচ্ছি বন্ধুরা। ভেজে তুলে নেবো। তারপরে এই তেলের মধ্যে আমি প্রথমে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, আর একটা শুকনো লঙ্কা দেবো। দিয়ে কীভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার মনে হচ্ছে 1 পিস হয়ে গেছে। আমি কিন্তু এবার উল্টে দিচ্ছি। এবার এই 4 পিস মাছ হয়ে গেলে পুরো মাছ কমপ্লিট হয়ে যাবে ভাজা। তারপরে আমি এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু হয়ে গেছে। দেখো, খুব কড়া করে ভাজিনি কিন্তু। দেখো, খুবই হালকা করে ভেজেছি, তাহলে কিন্তু এই মাছটা খেতে ভালো লাগবে। এটার মধ্যে তো কোনো রকম পেঁয়াজ রসুন পড়বে না। এটার একটা নতুন ধরনের রেসিপি করছি, কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আমি কীভাবে করছি অবশ্যই বাড়িতে একবার করে ট্রাই করো। দেখো, এই গরমকালে এই রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি। এবার মাছটা আমি তুলে নিচ্ছি। এগুলো দেখো, যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম,
দেখো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, আর এই যে কালো জিরেটা দিয়ে দিলাম। একটু হালকা করে ভাজা ভাজা হলে আমি আদা, কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছি আর টমেটো একটা, সেটা আমি দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা দিয়ে দিলাম, এর মধ্যে সামান্য অল্প জল দিয়ে আমি ঢেলে দিচ্ছি। দেখো এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতো নুন দিচ্ছি, ছোটো চামচে 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিচ্ছি, 1 চামচের মতো হলুদ দিলাম, আর সামান্য অল্প একটু চিনি দিচ্ছি। সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। তোমরা গরম যা পড়েছে বন্ধুরা, তোমরা কাতলা মাছ হোক বা রুই মাছ হোক, যেভাবে তোমরা করতে ভালোবাসো করো, কিন্তু একবারও এইভাবে করে খেয়েও দারুণ খেতে লাগে, কিন্তু খুবই ভালো খেতে হয়। আদা, টমেটো আর কাঁচা লঙ্কা আমি একসাথে কিন্তু ভেজে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এই যে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। একটু ভালো করে কষানো হলে আমি কিন্তু জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো, কারণ কি ঝোল ঝোল করবো তো এই মাছটা, দারুণ খেতে লাগবে। এবার সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি জল দিয়ে দিলাম, এবার একটু ঝোল ঝোল করলে এটা খেতে ভালো লাগবে। আর সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু আরেকটু জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আর যে জিরে আর পোস্তটা ভেজে রেখেছি, তোমরা তো দেখেই নিয়েছো, এটা শুকনো কড়াই ভেজে তারপরে আমি ওটাকে গুঁড়িয়ে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে গেলে তারপরে আমি দেবো বন্ধুরা। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, এই যে দেখো জিরে আর পোস্ত গুঁড়িয়ে রেখে দিয়েছি, এটা ওপর থেকে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এই মাছের ঝোলের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা, এত সুন্দর খেতে লাগবে না, আর স্মেলটাও দারুণ দারুণ হচ্ছে বন্ধুরা। যেহেতু ভাজা মশলা তো এটা ওপর থেকে দিয়েছি, খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি আস্তে করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটুখানি ফুটে গেলে আমি নামিয়ে তোমাদের দেখাবো। আর মাছগুলো কিন্তু কড়া করে ভাজবে না, যখন তোমরা করবে বন্ধুরা মাছটা একটু হালকা করে ভাজবে, দেখবে এই মাছের টেস্টটাই আলাদা হবে। এই ঝোলটা খেতে দারুণ লাগবে বন্ধুরা, গরম ভাতে এরকম পাতলা ঝোল রুই মাছের খুব টেস্ট লাগবে। এবার একটু ফুটে গেলে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। ফুটে যাক বন্ধুরা, ফুটে গেলে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো আমার কিন্তু রুই মাছের পাতলা ঝোল নামানো হয়ে গেছে, তোমরা তো দেখেই নিয়েছো আমি কিভাবে করেছি। এটা গরমকালের জন্য এই ঝোলটা পারফেক্ট ঝোল, তোমরা একবার এইভাবে ঝোলটা করে খেয়েও দেখো, গরম ভাতের সাথে এরকম রুই মাছের ঝোল দারুণ লাগে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।